নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনেও দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি 108.65 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। এই সপ্তাহে 3 দিন ধরেই কিন্তু নিফটি ভালো পারফর্ম করছে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স তো আজকের দিনে প্রায় 0.40% বেড়েছে বা 309.40 পয়েন্ট বেড়ে 77,044.29 বন্ধ হয়েছে। এরপরে নিফটি ফিফটির যে স্টকগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক আজকের দিনে 6.74% বেড়েছে, অ্যাক্সিস ব্যাংক বেড়েছে 4.33%, ওএনজিসি 3.50% বেড়েছে, ট্রেন্ড লিমিটেড বেড়েছে 3.38% এবং আদানি পোর্ট এই কোম্পানিটা 2.04% বেড়ে বন্ধ হয়েছে। এবং যে কোম্পানিগুলো আজকে নেগেটিভ রিটার্ন দিয়েছে সেগুলো হচ্ছে মারুতি সুজুকি দেখতে পাচ্ছেন 1.60% পড়েছে, বাজাজ ফাইন্যান্স পড়েছে 0.83%, বাজাজ অটো পড়েছে 0.61%, এল&টি পড়েছে 0.80% এবং সান ফার্মা এই কোম্পানিটা 0.82% পড়ে গেছে। এরপরে যদি ইন্ডাইসেস দেখি তো নিফটি নেক্সট 50 যেটা আছে সেটা 0.67% বেড়েছে। নিফটি ব্যাংক আজকে খুব ভালো পারফর্ম করেছে, 1.41% বেড়েছে। নিফটি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে সেটা 0.84% বেড়েছে। নিফটি মিড ক্যাপ সিলেক্ট সেটা 0.23% বেড়েছে। এবং যে ব্রড মার্কেট ইন্ডাইসেস আছে নিফটি 100 এটা 0.50% বেড়েছে, নিফটি 200 বেড়েছে 0.54% এবং নিফটি 500 0.59% বেড়েছে। এবং মিড ক্যাপে যদি দেখি, মিড ক্যাপ 50 এটা 0.52% বেড়েছে এবং মিড ক্যাপ যে 100 আছে সেটা 0.68% বেড়েছে। আর স্মল ক্যাপে যদি দেখি, স্মল ক্যাপ 100 1%-এর কাছাকাছি বেড়েছে এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স আছে সেটা কিন্তু আগের থেকে কিছুটা শান্ত হয়েছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা 1.61% পড়েছে এবং স্মল ক্যাপে যে আছে স্মল ক্যাপ 50 সেটা 1%-এর কাছাকাছি বেড়েছে এবং স্মল ক্যাপ যে 250 আছে সেটা 0.94% বেড়েছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো আজকে একটু খারাপ পারফর্ম করেছে। নিফটি অটো 0.43% করেছে এবং বাকি যে সেক্টরগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন সবাই প্রায় ভালো পারফর্ম করেছে। এবং নিফটি যে পিএসইউ ব্যাংক আছে সেটা তো 2.37% পর্যন্ত বেড়েছে। তো নিফটি ফিফটি এবং সেন্সেক্স কেন ভালো পারফর্ম করছে দেখুন, গতকাল যে এফআইআই এবং ডিআই এর ডেটা বেরিয়েছিল সেখানে কিন্তু এফআইআই একটা বড় বাইং করেছে, প্রায় 6,065 কোটি টাকার মতো বাইং করেছে। অনেকদিন পর এফআইআই এরকম বাইং করছে, তাই যে রিটেল ইনভেস্টররা আছে এবং ইন্ডিয়ার যে ইনভেস্টররা আছে তাদেরও কিন্তু অনেক কনফিডেন্স বেড়েছে। এছাড়াও যদি ইন্ডিয়ান রুপি দেখি, ডলারের এগেইনস্টে কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে। এখন এক একটি ডলারের মূল্য চলছে 85.66 ইন্ডিয়ান রুপি, যেটা এক মাস আগে দেখতে পাচ্ছেন প্রায় 86.92, প্রায় 97 এর কাছাকাছি চলছিল। চলুন এবার নিফটি ফিফটির যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেটা একটু নিই। নিফটি ফিফটি তাদের যে পিভট পয়েন্ট দেখতে পাচ্ছেন 23,301.30 তার উপরে ট্রেড করছে। তার প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল আছে 23,395.60 তার অনেকটা উপরে ট্রেড করছে এবং রেজিস্ট্যান্স 2 যে আছে 23,462.65 তার কিছুটা নিচে ট্রেড করছে। এই রেজিস্ট্যান্স টু 23,462.65 এর লেভেল যদি নিফটি ফিফটি ভেঙে দেয় তাহলে নিফটি ফিফটি 23,624.00 পর্যন্ত যেতে পারে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সের একই অবস্থা, তাদের যে পিভট পয়েন্ট আছে 76,692.53 তার অনেকটা উপরে ট্রেড করছে 76,949.99 এবং তাদের যে রেজিস্ট্যান্স 2 আছে 77,165.09 এইটাকে যদি সেন্সেক্স ভেঙে দেয় তাহলে কিন্তু এই লেভেলটাকে টপকে 77,637.65 এর কাছে যেতে পারে। এবং যদি ব্যাংক নিফটি টেকনিক্যাল চার্ট দেখি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি রেজিস্ট্যান্স 1 এবং রেজিস্ট্যান্স 2 এর উপরে ট্রেড করছে এবং কোম্পানির যে 3 নম্বর রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 53,489.15। এই 53,489.15 লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে ব্যাংক নিফটি কিন্তু ওপর দিকে একটা ভালো জাম্প দিতে পারে। এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কিছু কোম্পানি যেগুলো আজকে কিছুটা ভালো পারফর্ম করেছে এবং কিছু কিছু খারাপ খবরের কারণে খারাপ পারফর্ম করেছে সেগুলো একটু দেখে নিই। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এইচডিএফসি ব্যাংক লিমিটেড আজকের দিনে দেখতে পাচ্ছেন 1875.90 বন্ধ হয়েছে। তবে যদি দেখেন আজকে এইচডিএফসির যে ব্যাংকের হাই সেটা হচ্ছে 1883.80 এবং কোম্পানির যদি 52 উইকের হাই দেখেন সেটাও 1883.80, অর্থাৎ কোম্পানিটা আজকের দিনেই অল টাইম হাই লাগিয়েছে। এবং কেন কোম্পানিটা আজকের দিনে হাই লাগিয়েছে, এইচডিএফসি ব্যাংক শেয়ারস হিট অল টাইম হাই ahead of earnings announcement this week। এইচডিএফসি ব্যাংক এই কোম্পানিটা এই সপ্তাহে তাদের যে
কোয়ার্টার ফর রেজাল্ট সেটা প্রকাশ করতে চলেছে। এই কোম্পানি তাদের যে চতুর্থ কোয়ার্টারের রেজাল্ট সেটা 19 এপ্রিল প্রকাশ করবে। এই এইচডিএফসি ব্যাংক কোম্পানিটা ডিসেম্বর কোয়ার্টারে তাদের যে রেজাল্ট বার করেছিল সেখানে তাদের যে নেট প্রফিট সেটা 2.2% ইয়ার অন ইয়ার বৃদ্ধি পেয়েছিল এবং সেটা বৃদ্ধি পেয়ে 16,736 কোটি টাকা দাঁড়িয়েছিল, যেখানে বাজারের এক্সপেকটেশন ছিল 16,596 কোটি টাকা। সেখানে কোম্পানিটা প্রায় 150 কোটি টাকার মতো বেশি নেট প্রফিট দেখিয়েছিল, যার কারণের জন্য এখন ইনভেস্টররা আশা করছে যে এই কোয়ার্টারেও এইচডিএফসি ব্যাংক কোম্পানিটা ভালো রেজাল্ট দেখাতে পারে। এরপরে যদি দেখেন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বা ইরেডা, এই কোম্পানিটা আজকের দিনে 5.5%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা কেন বাড়লো? ইরেডা শেয়ার্স জাম্প 7% অন রোবাস্ট Q4 earnings, নেট প্রফিট সোর্স 49%। অর্থাৎ এই যে ইরেডা কোম্পানিটা আছে তাদের যে Q4 রেজাল্ট সেখানে ভালো রেজাল্ট দেখিয়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা 49% বৃদ্ধি পেয়েছে। এবং এই যে ইরেডা কোম্পানির লোন বুক আছে সেটা 28% বেড়েছে, যেটা এখন বর্তমানে দাঁড়িয়েছে 76,250 কোটি টাকা। এরপরে গ্যাস সেক্টরে কাজ করা কিছু কোম্পানি যেমন মহানগর গ্যাস লিমিটেড, আর দেখতে পাচ্ছেন আজকের দিনে 4.68% পড়েছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস এটা প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে এবং আদানি টোটাল গ্যাস এটাও 0.5%-এর কাছাকাছি পড়েছে। এই গ্যাস কোম্পানিগুলো আজকে কেন খারাপ পারফর্ম করলো? এইখানে দেখুন, oil and gas stocks share price tumble. The government has once again cut the allocation of cheaper APM gas by 18 to 20%, reducing the total share from 51% to 40%। অর্থাৎ সরকার এই কোম্পানিগুলোকে যে সস্তায় এপিএম গ্যাস সরবরাহ করতো তার অ্যালোকেশন 18 থেকে 20% পর্যন্ত কমিয়েছে এবং যেটা হয়ে দাঁড়িয়েছে আগে 51% ছিল, বর্তমানে 40%। এই কারণের জন্য এই কোম্পানিগুলো আজকের দিনে অনেকটা করেই পড়েছে। এরপরে যদি দেখেন স্বরাজ ইঞ্জিনস, এই কোম্পানিটা মার্কেটে ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে কোম্পানিটা একসময় একটা বড় জাম্প দেখিয়েছে। এই কারণে কোম্পানিটা আজকে ভালো পারফর্ম করেছে। দেখুন Q4 রেজাল্ট চলছে, অনেক কোম্পানি তাদের Q4 রেজাল্ট আসবে। যখনই দেখবেন এরকম কোনো একটা কোম্পানি হঠাৎ করে বড় বাড়ছে বা করছে, হয় দুটো কারণ হতে পারে, হয় কোনো খুব বড় ভালো খবর এসেছে বা খুব কোনো খারাপ খবর এসেছে, বা কোম্পানির তাদের যে Q4 রেজাল্ট সেটা যদি হঠাৎ করে ভালো দেখায় তাহলে দেখবেন এরকম বেড়ে গেছে, বা যদি খুব খারাপ পারফর্ম করে তাহলে দেখবেন কিন্তু স্টক অনেকটা নিচের দিকেই পড়ে গেছে। এই স্বরাজ ইঞ্জিনস কোম্পানিটা যে বেড়েছে এর কারণ একটা হতে পারে তাদের যে Q4 রেজাল্ট সেটাতে একটা ভালো পারফর্ম দেখা গেছে। চলুন একটু দেখে নিই। এই স্বরাজ ইঞ্জিনস তাদের যে Q4 রেজাল্ট বার করেছে সেখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 29% বৃদ্ধি পেয়েছে, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 35.2 কোটি টাকা, সেইটা বর্তমানে হয়েছে 45.4 কোটি টাকা। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 29.4% বৃদ্ধি পেয়েছে, 351 কোটি টাকা ছিল যেটা হয়েছে 454 কোটি টাকা। এবং ইবিআইটি দিয়ে যেটা আগে 48 কোটি টাকা ছিল সেটা এখন বর্তমানে হয়েছে 62 কোটি টাকা, এখানেও 29% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এরপরে যদি দেখি জেনসল ইঞ্জিনিয়ারিং, এই কোম্পানিটা কালকের দিনে কিন্তু একবার লোয়ার সার্কিট খুলেছিল, তবে আজকে শুরুতেই যে লোয়ার সার্কিট লেগেছে সেটা কিন্তু সারাদিনে আর বন্ধ হয়নি, শেষেও লোয়ার সার্কিটেই বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানি যে আজকে ওপেন হয়েছিল 122.68, কোম্পানির যে আজকের হাই সেটাও 122.68 এবং আজকের লো সেটা হচ্ছে 122.68, অর্থাৎ কোম্পানিতে আজকে কোনো ট্রেড হয়নি। এবং কোম্পানির যে 52 উইক লো সেটাও দেখতে পাচ্ছেন 122.68, অর্থাৎ কোম্পানিটা আজকের দিনেও 52 উইকের লো লাগিয়েছে। এবং কেন কোম্পানিটা আজকের দিনেও এত খারাপ পারফর্ম করলো চলুন একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি অন এপ্রিল 15 বিয়ার্ড জেনসল ইঞ্জিনিয়ারিং ফাউন্ডার প্রমোটার আনমোল সিং যোগী অ্যান্ড ব্রাদার পুনিত যোগী ফ্রম দ্য সিকিউরিটি মার্কেট। অর্থাৎ সেবি যে আছে আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এই জেনসল কোম্পানির যে প্রমোটার আছে আনমোল সিং যোগী এবং তার যে ভাই আছে পুনিত যোগী, এদের যে শেয়ার মার্কেট এখান থেকে কিন্তু আপাতত বিরতি থাকার নির্দেশ দিয়েছে যতক্ষণ না পর্যন্ত সেবি নতুন কোনো অর্ডার দিচ্ছে। এবং এই দুই ভাইকে এই কোম্পানির বড় কোনো পদ থেকেও বিরতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে দুই ভাই এই কোম্পানির কোনো ধরনের ডাইরেক্টর বা ম্যানেজমেন্ট পদে থাকতে পারবে না। এবং এই জেনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা তাদের যে 1:10 অনুপাতে স্টক স্প্লিটের কথা ঘোষণা করেছিল সেটাও সেবি আপাতত বিরত রাখার নির্দেশ দিয়েছে। এরপরে যদি দেখি ইয়েস ব্যাংক আজকের দিনে 2%-এর কাছাকাছি বেড়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন দ্য লেন্ডার সেড ইট উড কন্টেস্ট দ্য ট্যাক্স ডিমান্ড, অর্থাৎ কোম্পানি কিন্তু এত সহজেই এই ট্যাক্সটা দিয়ে দেবে না, এরা তাদের যে কোর্ট আছে সেখানে এর বিরুদ্ধে মামলায় লড়বে। এরপরে যে কোম্পানিটা আছে আইচাস মোটরস লিমিটেড, আজকের দিনে
1.28% বেড়ে বন্ধ হয়েছে। আইচার্স মোটরস কেন বাড়লো? এখানে দেখুন, আইচার্স মোটরস হিট নিউ হাই অন হেলদি আউটলুক, স্টক সার্জেস 11% ইন 5 ডেজ। অর্থাৎ এই যে আইচার মোটর কোম্পানিটা আছে, এরা গত 5 দিনে 11% পর্যন্ত বৃদ্ধি দেখিয়েছে। এবং কেন বেড়েছে? অন হেলদি আউটলুক, অর্থাৎ কোম্পানির যে রেজাল্ট বেরোবে সেখানে কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারে। কোম্পানির যে ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আছে রয়্যাল এনফিল্ড, তাদের যে ভলিউম সেটা 24% বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার। এবং যার কারণ হচ্ছে স্ট্রং ডিমান্ড, অর্থাৎ বাজারে এই যে রয়্যাল এনফিল্ড গাড়ি, এদের কিন্তু একটা স্ট্রং ডিমান্ড দেখা যাচ্ছে। এবং কোথায় কোথায় দেখা যাচ্ছে? ডোমেস্টিক এবং এক্সপোর্ট মার্কেট, অর্থাৎ দেশে তো বটেই, বিদেশেও এই যে কোম্পানির বাইক তার চাহিদা অত্যন্ত বাড়ছে। এর পরের কোম্পানিটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। হ্যাভেলস ইন্ডিয়া আজকের দিনে 2.5%-এর কাছাকাছি বেড়েছে। হ্যাভেলস ইন্ডিয়া কেন বেড়েছে? হ্যাভেলস ইন্ডিয়া এই কোম্পানিটা একটি নতুন প্রজেক্টে এন্ট্রি নিতে চলেছে, এবং যেটা হলো সোলার এনার্জি বিজনেস। এখানে দেখুন, হ্যাভেলস ইন্ডিয়া টু ইনভেস্ট রেজ 600 crore ফর আপ টু 9.24% স্টেক ইন গোল্ডি সোলার। এই যে গোল্ডি সোলার কোম্পানিটা আছে, এই কোম্পানিতে হ্যাভেলস ইন্ডিয়া 600 কোটি টাকা খরচ করে এই কোম্পানির 9.24% স্টেক কিনতে চলেছে। এরপরের যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন পিবি ফিনটেক লিমিটেড। পিবি ফিনটেক এই কোম্পানিটা 0.89% বেড়েছে। পিবি ফিনটেক কেন বেড়েছে? পিবি ফিনটেক শেয়ারস ইন ফোকাস আফটার আরবিআই ক্লিয়ার্স পিবি পে অ্যাজ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর। এই পিবি ফিনটেক এই কোম্পানির যে একটা সাবসিডিয়ারি আছে পিবি পে, তারা আরবিআই এর কাছে তাদের যে পেমেন্ট অ্যাগ্রিগেটর এই সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা ছাড়পত্র পেয়ে গেছে। এই কোম্পানিটা এখন পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করতে পারবে। এই কারণের জন্য পিবি ফিনটেক কোম্পানিটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে 197 কমিউনিকেশন লিমিটেড। এই পেটিএম কোম্পানিটা আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। কেন বেড়েছে চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফান্ডস অ্যাড 1.2 crore পেটিএম শেয়ারস ইন Q4, অর্থাৎ এই যে Q4 কোয়ার্টারে আছে, এইখানে মিউচুয়াল ফান্ড এই পেটিএম এর 1.2 কোটি সংখ্যার শেয়ার অ্যাকোয়ার করেছে, এবং যা মিউচুয়াল ফান্ডের এখনো পর্যন্ত সর্বোচ্চ কেনাকাটি এই পেটিএম এর শেয়ারে। এই মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন, এই যে পেটিএম শেয়ার আছে, তাদের যে অংশীদারিত্ব ছিল 1.90%, সেখান থেকে বাড়িয়ে করেছে 13.1%। এছাড়াও যদি দেখেন, এইখানে দেখুন, লার্জ হাই নেট or individuals have been accumulating Paytm as dealers indicate that the company might get a payment aggregator license soon. অর্থাৎ থেকে এই কোম্পানিটার মতো এই পেটিএম কোম্পানিটাও তাদের যে পেমেন্ট অ্যাগ্রিগেটর এই সার্ভিস পাওয়ার জন্য আরবিআই এর কাছে অ্যাপ্লাই করেছিল, সেই লাইসেন্স খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে। এরপরে যে কোম্পানিটা সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটা দেখতে পাচ্ছেন 3.09% বেড়েছে। এবং কেন কোম্পানির শেয়ারটা ভালো পারফর্ম করেছে? কোম্পানির যে Q4 এর যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন মোর দেন ডাবল, অর্থাৎ ইয়ার অন ইয়ার এই কোম্পানিটার যে প্রফিট সেটা 100%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। কোম্পানির নেট প্রফিট 122% বেড়ে হয়েছে 385 কোটি টাকা। এবং এই যে কোম্পানিটা আছে, তাদের এক একটি শেয়ার পিছু 85 পয়সা করে ডিভিডেন্ডও ঘোষণা করেছে। এরপরে ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেবিএম অটো আজকের দিনে 10.70% বেড়েছে। এবং এই একই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি ওলেক্ট্রা গ্রিনটেক, এটাও প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। কেন এই দুটো কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে? এইখানে দেখুন, জেবিএম অটো, ওলেক্ট্রা গ্রিনটেক শেয়ারস র্যালি আপ টু 11% অ্যাজ সেন্টার প্ল্যান্স টেন্ডার ফর 10,000 ই বাসেস। অর্থাৎ সেন্ট্রাল যে গভর্নমেন্ট আছে, এরা খুব শীঘ্রই 10,000টা ই বাস তৈরির জন্য টেন্ডার আনতে পারে। এবং এই ই বাস সেক্টরে কোন দুটো কোম্পানি সব থেকে ভালো পারফর্ম করছে বর্তমানে? জেবিএম অটো এবং ওলেক্ট্রা গ্রিনটেক। এই দুটো কোম্পানির কাজই হলো ই বাস তৈরি করা। সুতরাং এই যে 10,000টা ই বাস তৈরির যদি টেন্ডার আসে, সেক্ষেত্রে জেবিএম অটো এবং ওলেক্ট্রা গ্রিনটেক এই দুটো কোম্পানিরই কিন্তু সেই টেন্ডার জেতার সম্ভাবনা থাকছে, যেই কারণের জন্য শেয়ার দুটো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এবং এই টেন্ডার কবে বেরোতে পারে? এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে, কিন্তু এই টেন্ডার মে 2025-এই কিন্তু আসতে পারে। এরপরের যে কোম্পানিটা কেফিন টেকনোলজি, আজকের দিনে 4.5%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। কেফিন টেকনোলজি শেয়ারস র্যালি 6% অন অ্যাকুইজিশন অফ সিঙ্গাপুর বেসড অ্যাসেন্ট ফান্ড লিমিটেড। কেফিন টেক এই কোম্পানিটা সিঙ্গাপুর বেসড যে একটি কোম্পানি আছে অ্যাসেন্ট ফান্ড লিমিটেড, সেটাকে অ্যাকুইজিশন করতে চলেছে। চলুন ডিটেলসে একটু জেনে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা বুধবার অ্যানাউন্স করেছে এরা অ্যাকুইজিশন করতে চলেছে 51% স্টেক, অর্থাৎ কিন্তু মেজরিটি স্টেক কিন্তু অ্যাকোয়ার করবে। কোন কোম্পানিতে? সিঙ্গাপুর বেসড যে একটি অ্যাসেন্ট ফান্ড সার্ভিস লিমিটেড আছে এই কোম্পানিটাকে। এবং এই যে অ্যাকুইজিশন হবে তার মূল্য আপাতত নির্ধারিত হয়েছে
34.68 মিলিয়ন ডলার। এরপরের যে কোম্পানিটা এবিবি ইন্ডিয়া লিমিটেড, আজকের দিনে এই কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে। এবিবি ইন্ডিয়া শেয়ারস শুট আপ 3% অ্যাজ মতিলাল ওসওয়াল রিটেরেটস বাই অন গ্রোথ প্রসপেক্ট। এই যে মতিলাল ওসওয়াল নামে ব্রোকারটি আছে, এরা এবিবি ইন্ডিয়া এই কোম্পানিটার ভবিষ্যতে বড় গ্রোথ দেখতে পাচ্ছে, যার 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 কারণের জন্য এই কোম্পানির শেয়ারটাকে বাই রেটিং দিয়েছে। কোম্পানিটার বর্তমানে দাম চলছে 5,376 টাকা এবং মতিলাল ওসওয়াল এর যে ভবিষ্যৎ প্রাইস তার যে টার্গেট দিয়েছে সেটা হচ্ছে 6,700, মানে বর্তমানে যে দাম চলছে এখান থেকে 28% ওপরে। এই কারণের জন্য শেয়ারটা আজকের দিনে এত বেড়েছে। এরপরে যদি বিদেশি মার্কেটের খবর দেখি, এখানে দেখতে পাচ্ছেন চায়না নাও রিফেস 245% ট্যারিফ অন ইউএস ইম্পোর্টস আফটার রিটেলিয়েশন অ্যামিড ট্রেড ওয়ার। অর্থাৎ চায়না এবং আমেরিকার মধ্যে যে একটা ট্রেড ওয়ার চলছে, এই কারণের জন্য ইউএস এর যে প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছে চায়না আজকের দিন থেকে আমেরিকায় যে সমস্ত প্রোডাক্ট রপ্তানি করবে তার উপর 245% ট্যারিফ বসবে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন WTI ক্রুড 61.93-এর কাছে চলছে এবং ব্রেন্ট ক্রুডও চলছে 65.30-এর কাছে। মানে বর্তমানে কিন্তু যুদ্ধ পরিস্থিতি কিছুটা হলেও ঠান্ডা আছে, সেই কারণের জন্য WTI ক্রুড এবং ব্রেন্ট ক্রুড অনেকটাই নিচে আছে। এরপরে যদি বিটকয়েন দেখি, একটি বিটকয়েনের দাম চলছে $83,739 এবং সোনা বা গোল্ডের দাম যদি দেখি, আজকের দিনে দেখতে পাচ্ছেন 10 গ্রাম 24 ক্যারেট যে গোল্ড তার দাম চলছে 97,395 টাকা। এরপরে আজকে যে কোম্পানিগুলোর Q4 রেজাল্ট বেরোবার কথা সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান, তারপরে আছে ইন্ডিয়া সিমেন্ট, তারপরে এইখানে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তারপরে স্বরাজ ইঞ্জিনিয়ারিং, এইটা তো আগেই কভার করেছি। তারপরে দেখতে পাচ্ছেন উইপ্রো, এই কোম্পানিগুলোর আজকে রেজাল্ট বেরোবার কথা। এই উইপ্রো এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। চলুন এই উইপ্রো কোম্পানির রেজাল্ট একটু দেখে নিই। কোম্পানির যে রেজাল্ট সেটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন 3:40 অর্থাৎ আজকে মার্কেট বন্ধ হওয়ার পরে, অর্থাৎ ভালোই আসুক বা খারাপই আসুক, এই কোম্পানির যে রিয়াকশন সেটা কিন্তু কালকের দিনে ভারতীয় শেয়ার মার্কেটে বোঝা যাবে। তবে আজকের দিনে যদি বুঝতে চান আমেরিকায় যে আমাদের উইপ্রো এডিআর আছে সেটাকে একটু খেয়াল রাখতে পারেন। চলুন এই উইপ্রো কোম্পানির রেজাল্ট কেমন হলো একটু দেখে নিই। কোম্পানির দেখতে পাচ্ছেন ইন মিলিয়ন, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু সবই মিলিয়নে আছে, আমরা কিন্তু কোটিতেই বলবো। চলুন একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টারটা মার্চ 31, 2024 এবং এখানে মার্চ 31, 2025, মানে এই যে 3 নম্বর কলম থেকে যদি ফার্স্ট কলমটা দেখি এইটা ইয়ার অন ইয়ার, এবং এইখানে দেখুন ডিসেম্বর 31, 2024 এবং মার্চ 31, 2025, মানে এইটা যদি দেখেন এটা কোয়ার্টার টু কোয়ার্টার, মানে এটা কোয়ার্টার 3 রেজাল্ট আর এর সামনেরটা হচ্ছে কোয়ার্টার 4 এর রেজাল্ট। চলুন টোটাল ইনকামটা একটু দেখে নিই। টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন মার্চ 31, 2024 ছিল 22,861 কোটি টাকা। দেখুন আমরা কিন্তু এইটা কোটিতে বলছি, এইগুলো যে লেখা আছে মিলিয়নে আছে। মিলিয়নে দেখতে পাচ্ছেন 2,28,612। সুতরাং এটা যদি কোটিতে ট্রান্সফার করি শেষের যে সংখ্যাটা এটা বাদ যাবে, তো আমরা কোটিতেই বলবো। মার্চ 31, 2024 ছিল 22,861 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 23,692 কোটি টাকা, অর্থাৎ ইয়ার ওয়ান ইয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং কোয়ার্টারলি যদি দেখি 23,322 কোটি টাকা, সেটাও কিছুটা বেড়ে হয়েছে 23,692 কোটি টাকা। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 2,858 কোটি টাকাতে বেড়ে হয়েছে 3,588 কোটি টাকা। এবং কোয়ার্টারলি যদি দেখি 3,366 কোটি টাকা বেড়ে হয়েছে 3,588 কোটি টাকা। এবং যদি ইপিএস দেখি সেটা দেখতে পাচ্ছেন 2.71 ইপিএস হয়েছে 3.41, এবং কোয়ার্টার অন কোয়ার্টার 3.21 ইপিএস 3.41 হয়েছে। অর্থাৎ এই যে উইপ্রো কোম্পানিটা আছে এরা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার টু কোয়ার্টার ভালো পারফর্ম করেছে। এরপরে আগামীকাল যে কোম্পানিগুলো তাদের রেজাল্ট প্রকাশ করতে চলেছে সেগুলো একটু দেখে নিই। চলুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভিকা, তারপরে দেখতে পাচ্ছেন এইচডিএফসি গ্রুপের যে কোম্পানি এইচডিএফসি এএমসি, এইচডিএফসি লাইফ, তারপরে ইনফোসিস, তারপরে জিও ফাইন্যান্স, টাটা এলএক্সি, এই কোম্পানিগুলো আগামীকাল তাদের রেজাল্টের কারণে ফোকাসে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।